সকলকেই আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আমি এই সকালে ঘুম থেকে উঠে গেছি, আর এখন ঘুম থেকে উঠে বাকি কাজগুলো এখন সেরে নেব তাড়াতাড়ি করে, কারণ আবার পড়তে বসতে হবে। আর আজকে সকাল থেকে এত মাথা ব্যথা করছিল, মানে বলে বোঝানো যাবে না, কারণ ঘুম থেকে উঠেছি আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আর আমার এমন মাথা ব্যথা, মানে কি বলবো, মানে হাত দিয়ে আমার মনে হয় যে হাতুড়ি দিয়ে মানে হাতুড়ি দিয়ে যদি প্রচুর মানে ঠুকে দিই তবুও মনে হয় মাথা ব্যথা আমার ভালো হবে না, মানে এত মাথা ব্যথা করে আমি নিজেও কল্পনা করতে পারি না যে এত ব্যথা করে, মানে ব্যথা করে কেন। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। চলে আসার পরে ভাবছিলাম যে এবার টু ডু লিস্ট লিখতে হবে, আর টু ডু লিস্ট লিখে এবার পড়াশোনা শুরু করতে হবে, কারণ যা হওয়ার তা হয়েই গেছে, আর বাকি কিছু ভেবে কোনো লাভ নেই। আর আজকে চ্যালেঞ্জের হয়েছে যে 5th ডে, মানে পঞ্চম দিন, আর আরও হাতে আমার 5 দিন বাকি আছে। আর এই 5 দিনের মধ্যে যেই করেই হোক আমাকে ঠিক করতে হবে, এটা তো আমার চ্যালেঞ্জে আছেই, তোমরা তো জানোই। আর আমার পুরোপুরি লেখা হয়ে গেছে, টু লিস্টে লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পর আমি তখন লাইফ সায়েন্স নিয়ে পড়তে বসে যাই। আর আমার যখন পড়তে ইচ্ছে করে না তখন আমি ভাগবত পাঠ মানে পাশে রেখে তারপরে আমি পড়ি, কারণ আমার যেন মনোযোগটা যেন অন্যদিকে না চলে যায়, তার জন্যই আমি এই গান শুনতে পড়ি। গান শুনতে আবার মানে আমি কৃষ্ণ ভজন বেশি পছন্দ করি, তো আমি ওই কৃষ্ণ ভজন দিয়েই রেখে দিই কানের কাছে, সবসময় পাশে বাজতে থাকে আর আমি পড়তে থাকি, তো আমার কোনো অসুবিধা হয় না তাতে। আর এটাতে আমার মনে হয় যে বেশি ভালো হয়, কারণ পড়া থেকে যদি আমি একটু যদি অন্যমনস্ক হয়ে যাই তাহলে আমি সেই আমার কানে গান আসছে, এবার আমি গানের দিকে চলে যাব, আর তারপরে আবার গান থেকে আবার ফেরত হয়ে আবার পড়াতে চলে আসবো। এরকম আগেও আমি ঠিক এইভাবেই করেই পড়াতে মনটা বসিয়েছিলাম, মানে ঠিক এইভাবেই বসিয়েছিলাম। তো আবারও আমি চেষ্টা করছি এইভাবেই, আর আশা করছি রাধারানী অবশ্যই কৃপা করবে, কারণ ভগবানকে তো বিশ্বাস করি, তাই। তারপরে হচ্ছে যে আগে যেটা পড়া ছিল সেই পড়াটা হয়ে গেছে, আর আমি ভাবছিলাম যে রিভিশন দেব। তো রিভিশন দেওয়ার সময় একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম যে রিভিশন দেওয়ার সময় আমার ঠিক আগের মতো আসলে অনেক দিন থেকে তো বাদ হয়ে গেছে, তো তাই রিভিশন দিচ্ছিলাম তো ঠিকঠাক হচ্ছিল না রিভিশন দেওয়ার মতো। তো এখন আবার ভাবছি যে আমাকে ক্লাসগুলো একটা করে অধ্যায় ক্লাস করতে হবে, তারপরে আবার আমাকে রিভিশন দিতে হবে। আর এই যে ঘড়িটা দেখছো, আমার মাথা খারাপ হয়ে গেছিলো যে এই ঘড়িটা এইভাবে উল্টো হয়েছে কী করে, মানে আমি নিজেও বুঝতে পারছি না যে এটা তো এরকম ছিল না কিছুতেই। তারপরে অনেক চেষ্টা করছি, আমি কিছুতেই বুঝতে পারি না। তারপর হচ্ছে পিসিকে জিজ্ঞেস করাতে পিসি বলছে যে হ্যাঁ এই পিছনের দিকটা খোলা যায় নাকি শুনলাম, আর এখানে একটা যদিও ঘোরানোর মতো ছিল, তো কী করে যে কোথায় ছুটে পালিয়ে গেছে আমি নিজেও জানি না, কারণ অনেক দিন থেকে তো ঘড়িটা আর ইউজ করিনি। কারণ যখনই পড়তে বসি, ঠিক যখনই আমি পড়াশোনা করি তখনই আমার ঘড়ির কথা মনে পড়ে, আর বা মিডিলে তো আমি পড়াশোনা বন্ধই করে দিয়েছিলাম, তো তখন আর ঘড়ির কোনো প্রয়োজনই হচ্ছিল না। তো যাই হোক পেছনেরটা খোলা যায়, আর খোলা যায় বলেই হচ্ছে যে ওটা লাগিয়েছিল, পিসি আবার পরে ঠিক করে দিয়েছে। আর তারপরে হচ্ছে যে আমি পুরো স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বসে গেছি পড়তে, কারণ এখন ভাবছি এবার পড়তে বসবো। আর চুলগুলো লম্বা হয়ে গেছে, ভাবছি চুলগুলো কাটবো ছোটো করে, নিজেই কাটার চেষ্টা করবো ডিজাইন করে, কারণ ডিজাইন করে এবার পার্লারে গেলে তো অনেক টাকা নেবে, আর অত টাকা নেই, তো ভাবছি নিজে কাটার চেষ্টা করব, ট্রাই করে দেখবো পারি কি না। কারণ এর আগে আমি তো নিজেই কাটতাম, তো বেশ ভালোই লাগতো, আগে বাড়িতে করতাম আমি আর আমার পিসি করতাম এটা। পিসি বলতে আমার ক্লাসমেট, মানে আমরা একই সঙ্গে পড়তাম, তো আমরা দুজনেই করতাম এভাবে যে ফোন থেকে দেখতাম আর দেখেই চুলটা এভাবে কাটতাম। তো আবার ভাবছি যে ট্রাই করব, দেখি কি হয়, একটা দেখেছি নতুন ডিজাইন, তো বেশ ভালোই লাগছে। এবার কেটে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। আর এই ঘড়িটা বললাম না, এই যে পিসি আমাকে বলে দিল, তারপরে বলার পরে আমি পিসি ঠিকঠাক করে দিল, রেখে দিয়েছি। তারপরে হচ্ছে ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো নিয়ে আসতে হবে। তারপরে আমি ভাবছি যে আমার তো কিছুতেই মনে পড়ছে না, তো আমি ভাবছি যে এবারে ক্লাস শুরু করব, আর একটা করে ক্লাস রেকর্ড শুনবো, রেকর্ড শোনার পরে আবার পুরোটাকে ভালোভাবে রিভিশন দিয়ে নেব, আর তাহলে দ্বিতীয়বার আমার সেটা মানে বুঝতে অসুবিধা হবে না। আর মানে বুঝতে অসুবিধা বলতে কি, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার আর প্রবলেম হবে না যে কোথাও একটু ভুলে গেছি, এরকম হবে না। কারণ বললামই যে এই তো আমি ভুলে যাচ্ছি, তাই অনেক দিন থেকে রিভিশন করা হয়নি।
কানে হেডফোন নিয়েছি কারণ পাশে ফোন টোন বাজছে। এবার কানে হেডফোন নিলে ফুল স্পিডে দিলে পাশের আওয়াজটা কম আসবে, আর আসলেও খুব একটা আসবে না, হালকা আসবে। তো তার জন্য আমি ফুল স্পিডে দিয়ে দুটো কানেই হেডফোন লাগিয়ে আমি হচ্ছে যে ক্লাসটা করছি। আর আমি যখন আমি ক্লাস করি আমি ঠিক তখনও এইভাবে হেডফোন লাগিয়েই করি, কারণ পাশে থেকে অনেক আওয়াজ হয়। তো আর আমি তো একা থাকি না, আমরা তো অনেকজন থাকি। তো পাশে থেকে আওয়াজ হলে একটু ডিস্টার্ব হয়। তো তার জন্যই কানে হেডফোনটা নেওয়া আর কি। আর সচরাচর আমার এমনিতেও হেডফোন খুব একটা ভালো লাগে না। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার কি সিলেবাস কমপ্লিট। সত্যি কথা বলতে যদি আমি ভালোভাবে পড়তাম তাহলে আমার এতদিনে সিলেবাস কমপ্লিট হয়ে যেত, কিন্তু মিডিলে যেহেতু পড়া বাদ দিয়ে দিয়েছিলাম, তো তাই আমার সিলেবাস কমপ্লিট হয়নি। তো হাতে তো আর বেশি দিন টাইম নেই, আমি 1.5 মাস আছে, কিন্তু আমি 1.5 মাস ধরবো না, কারণ আমি 1 মাসই ধরবো। কারণ তার মিডিলে পুজো টুজো আছে, আর আমাকেও তো কাজ করতে হয় আর হবে, কারণ এই মিডিলে আমাকে কয়েকদিন কাজ করতে হবে, না হলে হবে না, কারণ নিজের খরচা আমাকে নিজেকেই করতে হয়। তো সেই সব বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি 1 মাস ধরছি, কারণ হাতে 1 মাস টাইম আছে, আর বেশি দিন টাইম নেই। আর অনেকেই জিজ্ঞেস করে যে আমি মক টেস্ট কোথায় থেকে দিই। মক টেস্ট হচ্ছে যে আমাদের কোচিং থেকেই নেওয়া হয় মক টেস্ট, তো সেখান থেকেই মক টেস্ট দিই। আর যদিও এর আগের বারের বই আছে, তো এর আগের বারের বইটা আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমি ভাবছি যে ওখান থেকেই আবার শুরু করব মক টেস্টে দেওয়া। আর যদি সেই রকম না হয় তাহলে আবার একটা বই কিনে নেব ভেবেছি, এখন দেখি কি হয়। যেটা আছে এটা যদি শেষ হয়ে যায় তাহলে আবার একটা বই নেব। এখন আপাতত ওইসব ভাবছি না, আপাতত বইগুলো আমাকে ভালো করে রিভিশন দিতে হবে, কারণ আমাদের তো বই থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে। টেক্সট বুকটা যার ক্লিয়ার থাকে পুরোপুরি, মানে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো তাদের কোনো ব্যাপারই হয় না, মানে কোনো সমস্যাই হয় না। আসলে তো আমাদের মানে কনসেপ্টের উপরেই আমাদের কোশ্চেন আসে বেশিরভাগটাই। তো তার জন্য আমাদেরকে টেক্সট বুক বইটাই আর কি বেশি ফলো করা উচিত। তোমরা অনেক দিন থেকেই জানতে চেয়েছিলে, তাই আর কি বলে দিলাম। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু জানিও, কারণ আশা করছি অনেকেরই প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে, কারণ যারা মিডিলে পড়া ছেড়ে দেয়নি তো তাদের তো ভালো হবেই, স্বাভাবিক ব্যাপার। এবার আমি ছেড়ে দিয়েছিলাম, সেটাই এখন নিজেই এখন অন্যরকম লাগছে আর কি, যে কেন ছেড়েছিলাম। আর ভেবে তো কোনো লাভ নেই, এখন পড়তে হবে। আর যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা তো মানুষ, তাই আমাদের ভুল হবে না তো কার ভুল হবে, তাই না? ভুল তো হবেই। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। সকলেই খুব ভালোভাবে পড়াশোনা করো। টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।